রথযাত্রা 2024 চলে গেল, কিন্তু তার রেশ রয়ে গেছে। তো আজকে আমি যে গল্পটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কলকাতার যে রথযাত্রা মেলাটা হয় ময়দানে, সেটা হচ্ছে ইস্কনের রথযাত্রা মেলা। আর এই যে রথযাত্রা মেলাটা, সেখানে কিন্তু প্রত্যেক বছর মানে প্রচুর লোকজন আসে। আর এইগুলো দেখতে পাচ্ছি যে ইস্কনের রথ যেগুলো বেরিয়েছিল, একটা জগন্নাথ, একটা বলরাম, একটা সুভদ্রার রথ। সো হে গাইজ, ওয়েলকাম টু গর্জন টু উইথ মিস্টার রবিন। আমি অভিষেক নাথ, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে একটা ডিভাইন ভিডিও, যেখানে আমরা দেখব যে রথযাত্রার মেলাটা যেটা ইস্কন অর্গানাইজ করে ময়দানে, সেটা কীরমভাবে অর্গানাইজ করে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ যেটা বললাম। আর মাঠে একটু কাদা ছিল, কিন্তু সেই কাদাটা কিন্তু আমাদের স্পিরিটটাকে দমাতে পারেনি। আমরা এগিয়ে চলেছিলাম। আর এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছি যে খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল মাঠটাকে, ঠিক আছে, ময়দান। আর দূরে দেখতে পাচ্ছি যে মণ্ডপটা, জগন্নাথ, বলরাম, সুভদ্রা যে মণ্ডপে ছিলেন, মণ্ডপটা। আর দেখতে পাচ্ছ মানুষের মধ্যে যে উত্তেজনাটা ছিল, মানে সবাই হাত তুলে নমস্কার করছে। আর এখানে একটা নাচের অনুষ্ঠান হচ্ছিল। আর সামনেই গীতার বই রাখা ছিল, যেটা বিক্রি হচ্ছিল। মানে শ্রীকৃষ্ণের ইস্কনের অনেক বই ছিল ওখানে, বিক্রি হচ্ছিল। দূরে আমরা দেখতে পাচ্ছি ইস্কনের জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবীর মূর্তি, যেটা আলো করে আছে একদম মণ্ডপ। আর এই ঝাড়টা দেখো, অসাধারণ, বিশাল ঝাড় একটা আছে। আর এই যে মণ্ডপটা করেছে তার চারিপাশে ওপর দিকে দেখো, এই যে এইগুলো হচ্ছে মানে শ্রীকৃষ্ণের লীলার সব ছবিগুলো এখানে মানে আটকানো আছে, পেস্ট করা আছে। আর এখানে দেখতে পাচ্ছ মণিপুরের থেকে লোকজন এসছে, যারা মানে ডান্স পারফর্ম করছে। এখানে দেখতে পাচ্ছি যে বাচ্চাদের জন্য নাগরদোলা ছিল। আর এইখানে এই যে জায়গাটা এনক্লোজারটা করা হয়েছিল, এখানে শ্রীকৃষ্ণের অবতারের মূর্তি ছিল। অনেক কীর্তনের জায়গা ছিল। আর ভোগের লাইন তো বিশাল ছিল, লোকেরা ভোগের জন্য লাইন দিয়েছিল। তো আমরাও কিছু খাওয়া দাওয়া, পেট পুজো করার জন্য চলে গেলাম হচ্ছে এখানে। এটা গোবিন্দাসের স্টল। এবারে গোবিন্দাস, ইস্কনে গোবিন্দাসের স্টলটা হচ্ছে খুব পপুলার অ্যাকচুয়ালি। আমরা ওখানে মাফিন আর কর্ন কাটলেট খেলাম, খুবই কম দাম, মানে খুব বেশি দাম নয়। আর তারপরে গো সেবায়, ওই জায়গাটার গো সেবার জায়গাটাতে গেলাম। কিছু গরু রাখা ছিল ওখানে, আমরা আদর করলাম গরু। আর গরুদেরকে লোকজন খাওয়াচ্ছিল। আর এখানে ফ্রিতে গাছ দিচ্ছিল, তো আমরা গাছ নিয়ে এসেছি এখান থেকে। আমরা খিচুড়ি ভোগ পাইনি, কিন্তু আমরা এখান থেকে হালুয়া পেয়েছিলাম, তো হালুয়া খেয়েছি 50 টাকা দিয়ে হালুয়া। আর মাফিনের দাম খুব একটা বেশি ছিল না, এখানে মাফিনের দাম 40 টাকা করেছিল, তো এরকম ব্যাপার। আর দেখতে পাচ্ছি খিচুড়ি খাজা 100 টাকা করেছিল, আর হালুয়া 50 টাকা করেছিল। তো সেইটা খেয়ে আমরা পাঁপড় খেতে তারপরে বাড়ি ফিরে এলাম। তো ব্লগটা যদি ভালো লাগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব টু গর্জন টু মিস্টার রবি।